জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় পূজা পদ্ধতি ও ইষ্ট নিষ্ঠা। হিন্দুর দেব দেবী বলিয়া নয়, তাহাদের পূজা পর্যন্ত প্রত্যক্ষ আকার ধারণ করিয়াছে। হিন্দু যে আধ্যাত্মিক সাধনা বলে ভগবানকে প্রত্যক্ষ দেখেন, সেই আধ্যাত্মিক সাধনাও প্রত্যক্ষ রূপে প্রদর্শিত হইয়াছে। দুর্গোৎসবে যে স্থূল পূজা হয়, তাহা আভ্যন্তরিক সূক্ষ্ম সাধনারই বাহ্য আকার। ভগবৎ আরাধনায় অগ্রে চিত্তকে পরিশুদ্ধ করা একান্ত আবশ্যক। সেই শুদ্ধি ব্যাপারের বাহ্য রূপই আসন শুদ্ধি, অঙ্গ শুদ্ধি, ভূত শুদ্ধি প্রভৃতি। এই শুদ্ধি ব্যাপার দ্বারা সাধক পরিশুদ্ধ হন। তৎপর আত্মনিবেদন ব্যাপার। চিত্ত পরিশুদ্ধ না হইলে কেহ আপনাকে সম্পূর্ণরূপে ঈশ্বরে সমর্পণ করিতে পারে না। আত্মনিবেদন করিতে গেলে হৃদয়ের সমুদয় কামনা প্রভৃতি শ্রদ্ধা ও ভক্তি দেবমুখী হওয়া চাই। সেই আত্মনিবেদনের বাহ্যরূপী নানাবিধ দ্রব্যের সহিত নৈবেদ্য দান। ভক্তি পুষ্পাঞ্জলির সহিত ভগবানকে এই নৈবেদ্য উৎসর্গ করা হয়। যতক্ষণ পর্যন্ত মায়া, মোহ ও সংসার শক্তি থাকে, ততক্ষণ পর্যন্ত কখনোই সম্পূর্ণরূপে ঈশ্বরে আত্মনিবেদন হয় না। যদি ইন্দ্রিয় পরতা এবং রিপু পরতন্ত্রতা কিছুমাত্র থাকে, তবে আত্মনিবেদন হইতে পারে না। এই সংসার আসক্তি, ইন্দ্রিয় ও রিপু পরতন্ত্রতাই মানবের পশুত্ব, কারণ ইতর পশুতেই তাহারা বিদ্যমান। সুতরাং এই পশুত্বের একেবারে সংহার করা আবশ্যক। তাই আত্মনিবেদন রূপ নৈবেদ্য দানের পরই পশু বলির ব্যবস্থা আছে। যখন সংসার আসক্তির অবসান হয়, তখন তাহার দেহস্থিত তমগুণান্বিত পশুর বলিদান হয়। যাহারা মাংসাংশী, তাহাদের শক্তি উপাসনার সহিত নির্লোভ ও নিষ্কাম ধর্ম শিক্ষা দেওয়াই বলিদানের অন্য উদ্দেশ্য, নতুবা পশুহিংসা পাপ। সকাম সাধকের পশু বলির জন্য পাপ হয়। পুরাণের সুরথ রাজা তাহার দৃষ্টান্ত। সাধকের যখন এই রূপ পশু বলি হয়, তখনই তাহার ইষ্টে সম্পূর্ণরূপে রতি ও একান্ত আসক্তি জন্মে। ঈশ্বরে পূর্ণা আসক্তির নামই আরাত্রিক। এই আরতি ব্যাপারে শান্ত, দাস্য, সৌখ্য, বাৎসল্য ও কান্তাশক্তিতে হৃদয়ের ভগবৎ ভক্তির পূর্ণমাত্রা সম্পূর্ণ হওয়াতে ঈশ্বর তন্ময়তা জন্মে। সেই ভক্তি পঞ্চকের নিদর্শন দীপমালা, সজল পদ্ম, ধৌত বস্ত্র, বিল্বপত্রাদি এবং সাষ্টাঙ্গ প্রণাম। এই পঞ্চরূপে আরাধনাই ঈশ্বরকে আরতি দান। যে ঐশ্বরিক জ্ঞানে দেবদর্শন হয়,
সেই জ্ঞান ভক্তির পঞ্চদীপ আধারে জ্যোতিস্বরূপ হইয়া প্রকাশিত হয়। তখন অন্তরে এই জ্ঞানালোক প্রজ্বলিত হইয়া সাধকের অন্তরে ভগবৎ শক্তি 10 ভুজার সত্য মূর্তিতে 10 দিক আলো করিয়া দেখা দেন। অন্যান্য দেবদেবীর পূজাও এই রূপ। ইহাতে সাধকের নিষ্কাম ধর্ম সর্বস্ব ভগবৎ চরণে অর্পণ, চিত্তের একাগ্রতা ও ইষ্টনিষ্ঠা সাধিত হয়। হিন্দু উপাসক মৃন্ময়ী বা শিলাময়ী বা দারুময়ী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করিয়া দেবত্বের পূজা করেন। সেই প্রাণ প্রতিষ্ঠায় মৃত্তিকা, কাষ্ঠ, পাষাণ উড়িয়া যায়, তাহাতে ভগবানের সূক্ষ্মরূপের আবির্ভাব হয়। পূজার এইরূপ নিয়ম আছে। সাধক প্রথমে দেবতার রূপ ধ্যান করত, স্বীয় মস্তকে পুষ্প দিয়া মনসোপচারে পূজা করিবে। ইহাতে বোঝা যায়, প্রথমে পরমাত্মাকে দেবতা রূপে কল্পনা করিয়া দেহস্থ চতুর্বিংশতি তত্ত্ব তাহার চরণে অর্পণ করা হয়। তৎপরে শ্রী অমুক দেবৈশ্য মূর্তিং কল্পয়ামি বলিয়া কল্পনা করিবে। পরে পুনর্বার ধ্যান করত সুষুম্না নারীর অন্তর্গত ব্রহ্মবর্তম দ্বারা হৃদয়স্থ কল্পিত দেবতাকে সহস্রারে নিয়োজিত করিয়া নিঃশ্বাসপথ দ্বারা দ্বীপ হইতে প্রজ্বলিত অন্য দ্বীপের ন্যায় প্রতিমায় দেবতা আবির্ভাব চিন্তা করিয়া আবাহন করিবে। মন্ত্র যথা: অমুক দেব দেবী ইহা গচ্ছাগচ্ছ, ইহ তিষ্ঠ তিষ্ঠ, ইহ সন্নিহিত ভব, ইহ সন্নিরুদ্ধ ভব, অত্রাধিষ্ঠানাং কুরু, মম পূজাং গৃহান। এই মন্ত্র বলিয়া মূল মন্ত্র দ্বারা বিশেষার্ঘ্যের জল লইয়া দিব্যাঙ্গে প্রক্ষণ করিবে। তৎপরে পাঠ করিবে: ওম স্থাম স্থিম স্থির ভব ইয়াবৎ পূজম কারোম্যহম। তৎপরে করজোড়ে পাঠ করিবে: তবেয়ম মহিমা মূর্তি তস্যম তম সর্বগম প্রাব ভক্তি স্নেহা সমক্রষ্টম দীপাবত স্থাপয়াম্যহম। পাঠক বুঝিলে, প্রথম সর্বব্যাপী পরমাত্মার দেবতা মূর্তি কল্পনা করিয়া সম্মুখস্থ ঘট বা পটে তাহাকে আরোপ করা হইল। এতক্ষণ মৃত্তিকা বা ধাতু ছিল, কিন্তু সাধক বলিলেন, হে অমুক দেব, তুমি এখানে আসিয়া এই মূর্তিতে অধিষ্ঠান করো। তুমি সর্বব্যাপী, সর্বত্র গমন করিতে পারো, তাই ভক্তি স্নেহে ডাকিতেছি। তুমি এখানে আসিয়া যাবত আমি পূজা করি, তাবত স্থিরভাবে অবস্থান করো। আমি তোমাকে উহাতে দীপবত স্থাপন করিলাম। মনে যদি তাহাকে স্থাপন করিয়া পূজা করা যায়, তবে অন্য বস্তুতে তিনি আরোপিত না হইবেন কেন? তৎপরে সাধক প্রাণ প্রতিষ্ঠাদি করিয়া পূর্বোক্ত নিয়মে পূজাদি শেষ করিয়া বলিবেন: আমি আহ্বান জানি না, পূজা জানি না, বিসর্জন আদি কিছুই জানি না। হে পরমেশ্বর, তুমি নিজ গুণে ক্ষমা করো। তৎপরে বিসর্জন মন্ত্রে সাধক বলিবেন:
গচ্ছ দেব যথেচ্ছা। হে দেব, তুমি ইচ্ছা মতো যথাস্থানে গমন করো। তখন মাটির প্রতিমা নদীর মধ্যে পদাঘাটে পাতিত হয়। কেননা হিন্দু জানে, আমি যাহাকে আবাহন করিয়া পূজা করিয়াছি তিনি তো এখন নাই, স্বস্থানে চলিয়া গিয়াছেন। এই বিসর্জন ব্যাপারেই সপ্রমাণ হইতেছে যে হিন্দুগণ প্রতিমা পূজা করেন না। পূজার ভিতর আত্মসমর্পণ বিষয়টি আরও সুন্দর। পূজাদির স্তব কবচে ভগবানের অনন্ত কীর্তি গাথা রহিয়াছে। এতএব হিন্দুদিগের মন্ত্র ও পূজা পদ্ধতি ব্রহ্ম উপাসনার স্থূল অবয়ব মাত্র। যাহারা তীর ছুঁড়িতে আরম্ভ করে তাহারা প্রথমে কোনো স্থূল পদার্থ লক্ষ্য করিয়া তীর ছুঁড়িতে আরম্ভ করে, তারপরে ক্রমে ক্রমে সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর পদার্থ লক্ষ্য করিয়া তীর ছুঁড়ে এবং তাহাতে লক্ষ্য বিদ করিতে সুপরাগ হইয়া উঠে। সেই রূপ সাধকগণও প্রথমে দেবতার সূক্ষ্ম শক্তি লক্ষ্য করিতে পারে না, কাজেই তদবস্থায় স্থূল রূপ বা জোরে তাহাদের লক্ষ্য স্থির করিতে হয়। প্রথম দেবমূর্তি অবলম্বন করিয়া তদুপরি ভাবনাস্রোত প্রবাহিত করিতে শিক্ষা করা হয়। পূজা, আহ্নিক, তপ, জপ এই সকলের মহান অর্থ হৃদয়ঙ্গম করিতে না পারিয়া উহা বালকের ক্রীড়া বলিয়া উড়াইয়া দিয়া কেহ ভগবৎ গীতার নিষ্কাম কর্মী, কেহ সাংখ্যের প্রকৃতি পুরুষ, কেহ বুদ্ধের মায়াবাদ, কেহ কৃষ্ণের কান্তা প্রেমের মধুর্য রস লইয়া একেবারেই ধর্মবিচ্যুত হইয়া পড়িতেছেন। জানি সে সকল কার্য উত্তম ও সাধনাদের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু তাহাতে তোমার কি? তুমি সূচ গঠনে অক্ষম, কামনার বায়না লও কেন? তুমি যাহা জানো, যেমন সঞ্চয় করিয়াছ, যেমন অধিকারী হইয়াছ, তদ্রূপ কার্য কর। তোমার হৃদয় ক্ষুদ্র, তুমি শান্ত, তুমি তোমার মনের মতো মূর্তি গড়াইয়া তাহার চরণে তুলসী চন্দন অর্পণ করো, তাহাতে দোষ নাই। বরং হিন্দু ধর্মের সুশৃঙ্খলতাই তুমি জ্ঞান চন্দন, ভক্তি তুলসী অবগত হইয়া উপাসনার সূক্ষ্ম তত্ত্বে উপনীত হইতে পারিবে। ইষ্টনিষ্ঠার জন্যও বেচারি হিন্দুদিগকে কত কথা শুনিতে হয়। অনেকে বলেন, এক ধর্ম সম্প্রদায়ে থাকিয়াও শাক্ত, শৈব ও বৈষ্ণবদিগের মধ্যে পরস্পর হিংসা দ্বেষ কেন? হিন্দু ইহাকে এক তত্ত্ব অভ্যাস বলিয়া জানে। আমার একটি লোকের জঠরানল নিবৃত্তির শস্য সঞ্চয় নাই। আমি বিশ্বের তৃপ্তির জন্য ছুটাছুটি করিলে কি হইবে? তাই সাধক প্রথম অবস্থায় আপন আপন ইষ্ট দেবতাকে শ্রেষ্ঠ জানিয়া ভক্তির উৎকর্ষ সাধন করেন। একদা পরম ভক্ত হনুমান শ্রীকৃষ্ণ বিদ্যমান ইষ্ট পূজা করিতেছেন দেখিয়া অর্জুন জিজ্ঞাসা করিলেন, তুমি রাম ও কৃষ্ণকে কি পৃথক জ্ঞান করো? হনুমান হাসিয়া বলিলেন, শ্রীনাথে জানকীনাথে অবেদ্ধা পরমাত্মানি তথাপি মামা সর্বাম্ব রামা কমলা লোচনা। ইহা প্রকৃত সাধকের উক্তি।
যিনি স্বীয় আরাধ্য দেবতার প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করিতে পারিয়াছেন, মুক্তি তাহার নিকটে। তিনি কেন অন্য দেবতার শরণ গ্রহণ করিতে যাইবেন? স্বীয় ইষ্ট দেবতার প্রতি যাহাদের বিশ্বাস নাই, তাহারাই ৩৩ কোটি দেবতার আশ্রয় গ্রহণ করিয়া থাকে। তাহারাই একবার ডান দিকে মুখ ফিরাইয়া বলে, মাগো কালী, আমাকে উদ্ধার করো। আবার বাঁ দিকে মুখ ফিরাইয়া বলে, বাবা কেষ্ট ঠাকুর, আমাকে গোলকধামে শিয়াল কুকুর করিয়া রাখো। আমরা এরূপ সাধনের পক্ষপাতী নহি। সাধকের দৃঢ়তা ও অদ্বৈত ভাব অতি উপাদেয় অমূল্য বস্তু। স্বর্গীয় পারিজাত কুসুমের সৌরভে তাহা পরিপূর্ণ। সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদ গাহিয়াছেন, আমি এমন মায়ের ছেলে নই রে, বিমাতাকে মা বলিব। কমলাকান্তের একটি গান আছে, কি গরজ, কেন গঙ্গা তীরে যাব, আমি কেলে মায়ের ছেলে হয়ে বিমাতার কি শরণ লব। একজন ব্রাহ্মসাধক বলিয়াছিলেন, আর কারে ডাকিব গো মা, ছাওয়াল কেবল মাকে ডাকে। আমি এমন ছেলে নই মা তোমার, ডাকিব গো মা যাকে তাকে। এইরূপ সাধক ভক্তি বিশ্বাসের বলে বলিয়ান হইয়া মৃত্যুকে তুচ্ছ করিয়া থাকেন। ইহাকেই ইষ্টনিষ্ঠা বলে। এই জন্যই শাক্ত বৈষ্ণবের দণ্ড। ইহা হইতেই সাধকের ইষ্ট দেবতার প্রতি গাঢ় অনুরাগের পরিচয় পাওয়া যায়। ইষ্টনিষ্ঠায় এক তত্ত্ব অভ্যাস হইলে যে জ্ঞান বৃক্ষ উৎপন্ন হয়, ধর্মের সমুদয় ক্ষেত্র তাহার শাখা প্রশাখা ও শিকড়ে ছাড়াইয়া ফেলিবে। এতএব হিন্দু ধর্মে যাহা দেখিবে, তাহার এক বিন্দু কুসংস্কার নহে, বরং শৈব সমাজের ইংরাজগণ আত্মমূর্তি ও চিত্র গড়িয়া সর্বদাই আপনাকে পূজা করেন। বড় বড় লোককে পূজা করিবার জন্য তাহাদিগকে প্রতিমূর্তি ও চিত্র রক্ষিত হয়। হিন্দু ধর্মে এরূপ স্থূল পৌত্তলিকতা নাই। তবে এক্ষণে তাহাদের দেখা দেখি অনেক ইংরাজি কৃতবিদ্য হিন্দু এইরূপ আত্মপূজা করিতে শিখিয়াছেন। অবতার ও তীর্থাদির বিষয় না লিখিলেও চলে, কারণ জগতের সমস্ত ধর্ম সম্প্রদায় তীর্থ ও অবতার স্বীকার করিয়াছেন। মুসলমানদিগের মক্কা, মদিনা, পেরো তীর্থস্থান, আর মোহাম্মদ অবতার। খ্রিস্টীয় ধর্মেও জর্ডন নদীর জল পবিত্র এবং যীশু ঈশ্বরের পুত্র বলিয়া কথিত হইয়াছে। দেবতা হইতে খড়কুটা পর্যন্ত পূজা করিলেও হিন্দুগণ জানেন, পরব্রহ্ম জ্ঞান ব্যতি রেখে যাগযজ্ঞাদি ক্রিয়াকাণ্ডের অনুষ্ঠান দ্বারা বা সাকার দেবদেবীর পূজা অর্চনা দ্বারা অথবা তীর্থস্থান দ্বারা কিংবা যথেচ্ছাহার বা নিরাহার দ্বারা কখনো মুক্তিলাভ সমর্থ হওয়া যায় না। যেমন স্বীয় স্বপ্ন অবস্থা নিবারণের জন্য স্বকীয় জাগরণ ব্যতীত উপায়ন্তর নাই, তদ্রূপ ব্রহ্মতত্ত্ব জ্ঞান ব্যতীত মুক্তির আর অন্য উপায় নাই। শ্রুতি বলে,
হে গার্গী, কোনো ব্যক্তি অবিনাশী পরমেশ্বরকে না জানিয়া যদিও ইহলোকে বহু সহস্র বৎসর হোম যোগ তপস্যা আদি করে, তথাপি সে স্থায়ী ফল প্রাপ্ত হয় না। গীতাতে শ্রী ভগবান বলিয়াছিলেন, সংসার হইতে অতীত যে আমার শুদ্ধ নিত্য স্বভাব, অল্প বুদ্ধি লোক সকল তাহা জানিতে না পারিয়া অজ্ঞতা প্রযুক্ত আমাকে মনুষ্য আদির ন্যায় অবয়ব বিশিষ্ট জ্ঞান করে। আবার জ্ঞান সংকলনী তন্ত্রতে লেখা আছে, তমগুণ বিশিষ্ট লোক সকল এ তীর্থ ও তীর্থ এতদ্রূপ ভ্রমেতে আচ্ছন্ন হইয়া সর্বত্র ভ্রমণ করে। হে বরাননে, তাহারা আত্মতীর্থ জ্ঞাত নহে, এতএব কি প্রকারে তাহাদের মুক্তি হইবে? মহানির্বাণ তন্ত্রে লেখা আছে, বায়ু, পর্ণ, কণা ও জলমাত্র পান করিয়া ব্রত ধারণে যদি মুক্তিলাভ হয়, তবে সর্প, পশু, পক্ষী ও জলচর জীব সকলেরই মুক্তি হইতে পারিত। মহাত্মা তুলসীদাস বলিয়াছেন, তুলসী, তুমি তপ, জপ, প্রতিমা পূজাদি সমস্তই বালিকাদিগের পুতুল খেলার ন্যায় জানিও। যে পর্যন্ত স্বামী সহবাস না হয় সেই পর্যন্ত খেলে, তারপর পেটিকায় তুলিয়া রাখে। শ্রেষ্ঠ সাধক গোবিন্দ চৌধুরী গাহিয়াছেন, মাকে কে সঙ্গ সাজালে বল তা শুনি, স্বয়ং স্বয়ম্ভু যার স্বরূপ ঘটিতে না রে, সে শম্ভু দ্বারা রে গোরা কুম্ভকারে কি পারে? জানো ভুবন মোহিনী বামাটি কে, অঙ্গে দিল উহার বা মাটি কে? তুলিতে স্বরূপ উহার, তুলিতে কার সাধনা জানি। যেন দেবী মূর্তি প্রতিমা দর্শন করিয়া বলিতেছেন, আমার মাকে কে সঙ্গ সাজালে? স্বয়ং শিব যাহার স্বরূপ নির্ণয় করিতে পারেন না, সে শম্ভু দ্বারা কে কি কুম্ভকারে গঠন করিতে পারে? ওই ভুবন মোহিনী বামা কে জানো? আমি জানি না। তুলি দ্বারা উহার স্বরূপ চিত্রিত করিতে কাহার সাধ হইয়াছে? রামপ্রসাদ গাহিয়াছেন, তুমি লোক দেখানো করবে পূজা, মা তো আমার ঘুষ খাবে না। এবার শ্যামার নাম ব্রহ্ম জেনে ধর্মকর্ম সব ত্যাজেছি। শ্যামা পদকুক নদ তীর্থ রাশি রাশি। শ্রুতি হইতে আধুনিক সাধকগণের উক্তি পর্যন্ত উদ্ধৃত হইল। যে দেশের কৃষক ভূমি চাষ করিতে করিতে রাখাল বালক গরু চড়াইতে চড়াইতে এই সকল গান করে, সে দেশের লোক ব্রহ্মতত্ত্ব জানে না। আর যাহারা ঈশ্বরকে শেষন জজের পদে অভিষিক্ত করিয়া দায়রার দরবারে বসাইয়াছে, তাহারা জানে এই কথা আত্ম অভিমান মাত্র। তবে হিন্দু তপ জপ দেব পূজা করে কেন? মহানির্বাণতন্ত্রে আছে, যাহার অন্তরে পরব্রহ্ম জ্ঞান
বিরাজিত। তাহার জপ যজ্ঞ তপস্যা নিয়ম ও ব্রতাদির প্রয়োজন নাই। কিন্তু সাধারণের উপায় কি? তাই যাহাদের পরজ্ঞান উৎপন্ন হয় নাই, তাহাদের জন্য হিন্দু ধর্মের আচার্যগণ কর্তৃক জ্ঞানের উপায়স্বরূপ সাকার উপাসনা প্রবর্তিত হইয়াছে। তথাপি তাহা কাল্পনিক নহে। সাকার দেবদেবী ও পূজা পদ্ধতি বিচক্ষণতার সহিত বিশ্লেষণ করিলে ব্রহ্ম ও উপাসনার নিগূঢ় তত্ত্ব উদ্ঘাটিত হইবে। একেশ্বরবাদ ও কুসংস্কার খণ্ডন। হিন্দু ধর্ম শুধু ধ্যান ও স্তব স্তুতি পূজার ধর্ম নহে, তাহা সর্ববিষয় আনুষ্ঠানিক ধর্ম। তাহা প্রতি ব্যক্তির শুধু সাধন ধর্ম নহে, তাহা পারিবারিক ও সামাজিক ধর্ম প্রণালী রূপেও বর্তমান। হিন্দুর ঈশ্বর সর্বব্যাপী, এজন্য সর্ববিশ্বকে সাধনা করিয়া হিন্দু ঈশ্বর উপাসনা করেন। কি দেব মন্দিরে, কি পরিবার মণ্ডলে, কি শ্রাদ্ধ তর্পণ আদিতে, কি বিবাহে, কি আচার ব্যবহারে, সর্বস্থলেই হিন্দু ধর্মের সাধনা। সমুদয় বিশ্বকে লইয়া এমন দেবোপাসনা বুঝি আর কোনো ধর্মে নাই। সমস্ত বৃত্তির সামঞ্জস্যভূত সংযমে ও তৃপ্তিতে মানবের ঈশ্বর উপাসনা। তাই হিন্দু সমাজক্ষেত্রে সংসার ধর্ম সাধনার সহিত ধর্মকর্মে ব্যাপৃত রহিয়াছে। হিন্দু ধর্ম প্রভৃতিতে সর্ববিধ সাংসারিক ও বৈষয়িক কার্যে প্রবৃত হন। সেইরূপ ধর্ম প্রবৃত্তির উত্তেজনা ও প্রবৃত্তি সাধন করাইয়া হিন্দুকে ধর্মপথে চিরদিন নিয়োজিত করিয়া রাখা হয়। তৎপরে ক্রমশ সমুন্নত হইয়া পরম পুণ্য পথে বিচরণ করিতে পরিশেষে পরম তত্ত্বজ্ঞানে উপনীত হন। সেই তত্ত্বজ্ঞানে তাহার মুক্তি সাধন হয়। জ্ঞানী সাক্ষাৎভাবে মুক্তি সাধনায় প্রবৃত্ত, হিন্দু সংসারী অসাক্ষাৎভাবে সেইরূপ প্রবৃত রহিয়াছে। বিষয় কার্যের সহিত ধর্ম মিশাইয়া হিন্দু ধর্ম যেমন পূর্ণাবয়ব হইয়াছে, এমন আর কোনো ধর্মপ্রণালী হয় নাই। কি দেবালয়ে, কি পরিবার মণ্ডলে, কি সমাজে, সর্বস্থলেই হিন্দু ঈশ্বর উপাসক। হিন্দু ধর্মের এই সকল মহান তত্ত্ব না জানিয়া হিন্দুকে দেবতা পূজক, জড় উপাসক ও কুসংস্কার আচ্ছন্ন বলিয়া অনেকে বিদ্রূপ করেন এবং নিজেদের একেশ্বরবাদ জানাইয়া গৌরব অনুভব করেন। কিন্তু হিন্দু ধর্মের সমস্ত সাধনা পথ একমাত্র অদ্বৈত ব্রহ্মের সাধনা। হিন্দু বিশ্ব পূজা করিয়া বিষ্ণু পূজা করেন। হিন্দুগণ জানেন সর্বং খলিদং ব্রহ্ম, এই জগৎ চরাচর সমস্তই ব্রহ্ম। যে প্রকার আকাশ এই চরাচর বস্তুসমূহের বাহ্য ও অভ্যন্তরে অবস্থিতি করিয়া সমুদয় পদার্থের আধার রূপে প্রকাশিত হইতেছে, তদ্রূপ স্বরূপত এই ব্রহ্মাণ্ডের সাক্ষী স্বরূপ যে পরমাত্মা, তিনি সত্তারূপে ইহার অন্তর্বাহ্যে অবস্থিতি করিয়া প্রকাশ পাইতেছেন। যিনি সমস্ত বস্তুকে পরমাত্মার মধ্যে অবস্থিত দেখেন এবং পরমাত্মাকে সর্ববস্তুতে দেখেন,
তিনি আর কোনো বস্তুকে ঘৃণা করেন না। পরমাত্মা স্থাবর জঙ্গম সকল ভূতে আছেন এবং পরমাত্মাতে সর্বভূতের অবস্থিতি। এই রূপ সমদৃষ্টির দ্বারা আত্মআজি ব্যক্তি স্বরাজ্য অর্থাৎ মোক্ষ লাভ করেন। যোগ অভ্যাসে যাহার চিত্ত বশীভূত ও সর্বত্র ব্রহ্ম দর্শন রূপ সমদৃষ্ট হইয়াছে, তিনি পরমাত্মাকে সর্বভূতে বিরাজিত এবং পরমাত্মাতেও সেইরূপ সমস্ত ব্রহ্মাণ্ড অবস্থিত দেখেন। হিন্দুর সংসার ছাড়া ঈশ্বর নাই, ঈশ্বর ছাড়া সংসার নাই। তাই হিন্দুর সন্ন্যাসীও সংসারী। খ্রিস্টান বা মুসলমানের ঈশ্বর হিন্দুদের ন্যায় সর্বব্যাপী ঈশ্বর নহেন। তাহাদের ঈশ্বর বিশ্ব হইতে বিভিন্ন এক স্বতন্ত্র পুরুষ। তাহারা মুখে ঈশ্বরকে সর্বব্যাপী বলেন মাত্র, কিন্তু কেবল হিন্দু তাহাকে সর্বব্যাপী রূপে সর্বত্র দেখেন। শালগ্রাম শিলায় দেখেন, চন্দ্রে, সূর্যে, গ্রহে, নক্ষত্রে, গগনে, মেঘে, সাগরে, নদীতে, গঙ্গায়, গোদাবরীতে, কাশীতে, প্রয়াগে, জলে, স্থলে, অগ্নিতে, বায়ুতে, বনস্পতি, অশ্বথে ও বটে সর্বঘটেই বিশ্বব্যাপী রূপে অনুভব করিয়া তাহাকে পূজা করেন। কেহই জড়ের পূজা করে না, সকলেই জড়ান্তর্গত শক্তি নিহিত অভিন্ন পুরুষের পূজা করেন। সর্বঘটে তিনি বর্তমান বলিয়া হিন্দুর পূজা প্রধানত ঘটে ও পটে। মূর্তি না গড়িয়াও হিন্দু সেই পরম পুরুষকে পূজা করেন। ধান চালে তাহার লক্ষ্মী পূজা, সেখানেও আগে অন্তরের পূজা, তবে দেবী পূজা। হিন্দুর সমস্ত দেবদেবী যুগল রূপধারী। সুতরাং এই দেবদেবী পূজায় অদ্বয় ব্রহ্ম অতি সূক্ষ্মরূপে বর্তমান। হিন্দু দেখেন ব্রহ্মেরই অনন্ত রূপের ঐশ্বর্য মূর্তি তাহার ৩৩ কোটি দেবতা। দ্বৈত জগতের মধ্যে সেই অদ্বৈতের আভাস। পরব্রহ্মের সূক্ষ্ম রূপ প্রকৃতিতে অনুপ্রবিষ্ট ব্রহ্ম বা ঈশ্বর, স্থূল রূপ এই ব্রহ্মাণ্ড। তাহার ঐশ্বর্য রূপ প্রকৃতি শক্তিমাত্র, যে শক্তিতে তিনি বর্তমান থাকিয়া বিশ্ব লালন পালন ও শাসন করিতেছেন। সেই লালন পালনকারিণী শক্তিতে তিনি ব্যস্ত। সুতরাং তাহার নিজের কোনো কর্ম না থাকিলেও তিনি সেই প্রকৃতি শক্তিতে শক্তিমান। সেই প্রকৃতির কর্তৃত্বে তিনি বিশ্বকর্তা, বিধাতা ও নিয়ন্তা সমস্তই। হিন্দু উপাসনার্থে শক্তি ও শক্তিমানকে অভেদ কল্পনা করেন। জীব যুগ বলে ও সাধন বলে তাহার ঐশ্বর্য লাভ করিয়া যখন ঈশ্বরত্ব লাভ করেন, তখন গুণভাব বর্তমান থাকে। শেষে নৈস্ত্র গুণ সাধনা দ্বারা পরিপূর্ণ পরব্রহ্ম ভাবে উপনীত হন। ক্ষুদ্র আকাশ মহাকাশে মিশিয়া যায়, ক্ষুদ্র নদী অনন্ত সাগরে লীন হয়। এইরূপ সমস্ত ক্ষুদ্র নদীর গতিপথই আত্মার গতি, অনন্ত সাগরে গতি। তাই হিন্দুদের মূল মন্ত্র হল একমেবা অদ্বিতীয়ম। তবে কেন বল হিন্দু পৌত্তলিক, হিন্দু জড় উপাসক, হিন্দু
33 কোটি দেবতার উপাসক। হিন্দু ধর্ম বুঝিতে চেষ্টা করো, দেখিবে হিন্দু ধর্ম গভীর সূক্ষ্ম আধ্যাত্মিক বিজ্ঞানে পূর্ণ। হিন্দু ধর্ম দার্শনিকতায় পরিপূর্ণ। কত যুগ যুগান্তর হইতে এই ধর্মের বিমল স্নিগ্ধ কিরণ বিকীর্ণ হইতেছে। কোন সুদূর অতীত কাল হইতে এই ধর্মের আলোচনা, আন্দোলন ও সাধন রহস্য উদ্ভেদ হইতেছে। এমন উদার বিশ্বব্যাপক সার্বভৌম ধর্ম জগতে আর নাই। তোমরা 400 বৎসরের শৈব, তোমাদের জ্ঞান কত? এখনও জোরের সাধনা করিতেছ। হিন্দু ধর্মের ত্রিসীমানায় পৌঁছিতে এখনও বহু বিলম্ব আছে। তাই বলি, হিন্দুদিগের নিকট ধর্ম শিক্ষা করো, হিন্দু শাস্ত্রের রহস্য বুঝিতে চেষ্টা করো। হিন্দু ধর্মের সামান্য জনগণের আচরিত ধর্ম দেখিয়া অন্ধের হস্তি দর্শনের ন্যায় কর্ণে বা পদে হাত দিয়া হস্তিকে কুলা বা স্তম্ভত নির্ণয় করিও না। রসনা কলুষিত হইবে। যখন তোমরা অধ্যাত্ম জ্ঞানে পৌঁছিবে, তখন অবশ্য হিন্দু ধর্মের মহত্ব বুঝিতে পারিবে। তখন হিন্দু ধর্মের অমল ধবল কৌমুদীতে উদ্ভাসিত ও প্রফুল্লিত হইবে। মরজগতে অমরত্ব লাভ করিয়া মানব জীবন সার্থককরণে ও মুক্তিলাভে সমর্থ হইবে।